আর আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গিয়ে সেই বিখ্যাত বটগাছ। 250 বছর ধরে বেঁচে আছে। লেকটা শুধু দেখেছেন কত বড়। যতই রোদ্দুর হোক এখানে কিন্তু ছায়া সারাক্ষণ থাকবে। আমরা এখন চলতে চলতে পৌঁছে গেছি হুগলি নদীর ধারে, আর এখান দিয়ে জাহাজ যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি হাওড়া শিবপুরের সেই বিখ্যাত বোটানিক্যাল গার্ডেনে। আর আমার সঙ্গে রয়েছে আমার ছেলে ঈশান। ঈশান, হাই বলে দাও একবার। হাই। আমরা দুজনে মিলে এই সবুজ প্রকৃতি দেখব। কলকাতার কাছে এত সবুজ সচরাচর দেখা যায় না, তা আমরা নিজেরা তো দেখবই, আপনাদেরও দেখাবো। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। লেকটা শুধু দেখেছেন কত বড়, বিস্তৃত একটা লেক, চারপাশে সবুজ আর লেক। কোথায় পাবেন এরকম? আলু গাছ দেখেছেন? মিষ্টি আলু গাছ। এই দেখুন মিষ্টি আলু গাছ। সামনে রাস্তাটা শুধু দেখুন কত সুন্দর লাগছে। এরকম সবুজের মাঝে নির্জন জায়গায় হারিয়ে যেতে কি মন চাইবে না? আর এইগুলো হচ্ছে কি ক্যাকটাস, মরুভূমির গাছ, কিন্তু এখানে কত সুন্দর করে যত্ন করে রাখা আছে দেখুন। যতই রোদ্দুর হোক এখানে কিন্তু ছায়া সারাক্ষণ থাকবে। আজ গ্রীষ্মকালেও এইখানে বসতে কোনো অসুবিধা নেই, ঘুরতে কোনো অসুবিধা নেই। কত সুন্দর জায়গা দেখুন। আপনারা শেষ কবে এরকম নারকোল, তাল গাছ এত পরিমাণে একসঙ্গে দেখেছেন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পিকচার পোস্টকার্ড দেখেছেন তো? এই যেন এক পিকচার পোস্টকার্ড। কি অপূর্ব জায়গাটা দেখুন। কলকাতার কাছে সবুজে ঘেরা এই সুন্দর বাগানটি প্রতিষ্ঠিত হয় 1787 সালে। তার মানে হিসেব করে দেখা যাচ্ছে এখন 240 বছর মতন এর বয়স। এই 240 বছর ধরে এই এতটা সবুজ কলকাতার পাশে অবিচ্ছিন্নভাবে রয়ে গিয়েছে। আর এরপরে আমরা দেখতে যাচ্ছি এই বাগানের, এই বি গার্ডেনের সব থেকে সুন্দর জায়গা, অর্থাৎ সেই পুরনো বটগাছটা দেখতে। আরে না না, ভয় পাবেন না, এটা ডাইনোসর নয়, এটা ডাইনোসরের প্রতিকৃতি। আসলে জুরাসিক যুগে যখন ডাইনোসর ছিল, যে ধরনের গাছপালা সেই সময় ছিল, তার কিছু গাছপালাকে এখনো সংরক্ষণ করে রাখা আছে, সেটাই এখানে দেখানো আছে। ডাইনোসর অ্যান্ড সাইক্যাডস। এটা হচ্ছে 66 মিলিয়ন বছর আগে এই ধরনের গাছপালা ছিল। আপনারা বলুন তো শেষ কবে এত সুন্দর রাস্তা দেখেছেন? কমেন্টে জানান, এবং কোথায় দেখেছেন সেটা। ঈশান, এখানে এই ধরনের উদ্ভিদ দেখে তোমার কেমন লাগছে? এতগুলো উদ্ভিদ আমি দেখিনি। এখানে হচ্ছে প্রচুর সবুজ। ভালো লাগছে তো? হ্যাঁ, হেভি লাগছে। তো যাই হোক, আপনাদের ঘরে কচিকাচাদেরও নিয়ে আসবেন, ওদেরও ভালো লাগবে ঘুরতে। তো চলুন এবারে সেই বটগাছটার কাছাকাছি এসে গিয়েছি, সেটা দেখাই আপনাদেরকে। আর আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গিয়ে সেই বিখ্যাত বটগাছ। 250 বছর ধরে বেঁচে আছে, যদিও এর মূল কাণ্ডটি এখন আর নেই। যেটুকু আছে সবটাই হচ্ছে গিয়ে ঝুড়ি। কিন্তু কলকাতা তথা ভারতবর্ষ তথা এশিয়ার বুকে এত প্রাচীন বটগাছ আর নেই। তো এটা কি আপনারা জানতেন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
আর পুরো এই রাস্তার দুধারে রয়েছে অসংখ্য গাঁদা ফুলের গাছ, ফুল ফুটে রয়েছে বসন্তকালে, অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। আপনারা আসুন, আপনাদের ভালো লাগতে বাধ্য হবে। আচ্ছা, একটা ইনফরমেশন, এখানে কিন্তু বোটিং করা যায়, 50 টাকা আধা ঘন্টার সময় নিয়ে বোটিং করা যায়। এই বোটিং এর জায়গাটাই আমি এসে গেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি বোটিং করার জায়গাটা। এই হচ্ছে বোটিং জোনটা, দেখতেই পাচ্ছেন বোটগুলো দাঁড়িয়ে রয়েছে। আর লাইফ জ্যাকেট পরতে হবে, লাইফ জ্যাকেট পরে আর ওখান থেকে টিকিট কেটে নিতে হবে। 50 টাকা প্রতি পার্সন ভারতীয়দের ক্ষেত্রে, বিদেশি হলে 100 টাকা। আর এই যে ব্যাটারি চালিত গাড়িগুলো দেখছেন, 50 টাকা পার পার্সন দিয়ে এই গাড়ি করে আপনারা পুরো বোটানিক্যাল গার্ডেন ঘুরতে পারেন। যাদের হাঁটাহাঁটির সমস্যা আছে তাদের জন্য কিন্তু এটা বেশ সুন্দর জিনিস। কি ভাবছেন কোনো জঙ্গলের ভেতর চলে এলাম? না না, জঙ্গল নয়, বোটানিক্যাল গার্ডেনের ভেতরেই এরকম সুন্দর একটা জায়গা আছে, যেখানে মনে হবে যেন একটা পাহাড়ি উপত্যকা, জঙ্গল, তার মধ্যে দিয়ে আমরা হাঁটছি। বেশ একটা পাহাড় পাহাড় ফিল হবে এখানে এলে। আমরা এখন চলতে চলতে পৌঁছে গেছি হুগলি নদীর ধারে, আর এখান দিয়ে জাহাজ যাচ্ছে দেখুন। আর এখানে কিন্তু শুধু ঘুরে বেড়ানো নয়, খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। এটা রয়েছে সেই ক্যাফেটেরিয়া। এই ক্যাফেটেরিয়ায় আপনারা আপনাদের এখানে যা আছে সেই পছন্দ মতন খাবার খেতে পারেন। আচ্ছা, এখানে 270 একরের ওপর জমি, আর প্রচুর হাঁটতে হয়েছে। হেঁটে হেঁটে আমরা ক্লান্ত, তাই ক্যাফেটেরিয়ার ভেতরে একটু বিশ্রাম নিচ্ছি আর অল্প পেট পুজোর ব্যবস্থা এখানে নিচ্ছি। বাইরে তো আমি মেনু বোর্ডটা দেখালাম। আমরা দুজনে এখান থেকে নিয়ে নিয়েছি চিকেন মোমো। তো চিকেন মোমো 60 টাকা করে প্লেট, আর ট্যাক্স মিলিয়ে দুজনের পড়লো 126 টাকা। এই চিকেন মোমোটা খেয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা খাই, খাবারটা কীরকম সেটা অবশ্যই দেখাবো। আমাদের চিকেন মোমো দিয়ে গিয়েছে, আমরা এখন চিকেন মোমো দুজনে মিলে খেয়ে নিচ্ছি। ঈশান, খেতে কেমন লাগছে? ঠিকঠাক? আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ক্যাফেটেরিয়া থেকে। অনেস্ট রিভিউ দিচ্ছি, খুব ভালো নয় আবার খারাপ নয়, মাঝারি খাওয়া দাওয়া। তো ঠিক আছে, খাওয়া দাওয়া নিয়ে মুখ্য উদ্দেশ্য তো ছিল না আমাদের উদ্দেশ্য ছিল এই জায়গাটায় বেড়ানো। তো মোটামুটি আমরা সবটাই কভার করে ফেলেছি। এটা 270 একরের ওপরের জমি, কভার করতে কিন্তু ভালোই সময় লাগবে। সময় নিয়ে এসে দেখবেন, অনেক অচেনা গাছ, অনেক কিছু দেখতে পাবেন। তো এবার গেটের কাছাকাছি আমরা পৌঁছে যাচ্ছি। তো আমাদের ঘোরা মোটামুটি শেষই হয়ে গিয়েছে বলা চলে, গেটের কাছাকাছি এসেই গিয়েছি। এই জায়গাটা সত্যি খুব সুন্দর, গাছপালা, তারপরে ছোট ছোট জলাভূমি, পাখি, সব মিলিয়ে একটা সুন্দর জিনিস। আজ একটা সুন্দর দুপুর আমি আর আমার ছেলে ঈশান উপভোগ করলাম। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে লাইক দিয়ে দিন, ভিডিওটাতে শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। আর আপনি যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেওয়ার। আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি, আপনাদের বন্ধু শুভ্র। ততক্ষণ দেখতে থাকুন আমার চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্র। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।